আচ্ছা দেখেন, আমি পিপি আউটের মাধ্যমে লোড ব্যালেন্সিংটা আসলে খুবই সহজ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ধরেন আপনার দুইটা ইউজারের থেকে, মানে দুইটা আপ স্ট্রিম থেকে আপনি ব্যান্ডউইথ নিছেন। ওকে, আপনার একটা ইউজার, একটা আপ স্ট্রিম হচ্ছে এ আর একটা আপ স্ট্রিম হচ্ছে বি, দুইটা আইএসপি থেকে আপনি ব্যান্ডউইথ নিছেন। এখন এখান থেকে একটা নিছেন, এই দুইটা আইএসপি থেকে আপনি ব্যান্ডউইথ নিছেন। ওকে, তো এই যে আপ স্ট্রিম গুলো এরা কি করছে, এরা সবাই পিপিওই ক্লায়েন্টের মাধ্যমে ইউজারদেরকে লাইন দেয়। ঠিক আছে, মানে আপনার মতো যারা লোকাল আইএসপি আছে তাদেরকে পিপিওই ক্লায়েন্টের মাধ্যমে লাইন দেয়, অর্থাৎ সে তার রাউটারে একটা পিপিওই সার্ভার ক্রিয়েট করে রাখছে এবং সেই সার্ভারের আন্ডারে যে ইউজারগুলো ক্রিয়েট হচ্ছে সেইখানে সে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেইখানে প্যাকেজ ডিক্লেয়ার করতেছে যে কোনটায় কত প্যাকেজ যাবে, কতটুকু ব্যান্ডউইথ যাবে। তো এটা পরের বিষয়। আমাদের মেইন কথা হচ্ছে যে ইউজার এ আপনাকে একটা ইউজার নেম দিছে। পিপিএ ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি যেমন আপনার ইউজারকে ইউজার নেম পাসওয়ার্ড দেন, ঠিক সেরকম ভাবে একটা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, সাপোজ আপনার যে আপ স্ট্রিম এ সে আপনাকে একটা ইউজার নেম দিছে যে কি ইউজার নেম, ধরেন যে আপনার আইএসপির নাম হচ্ছে জিএনবিডি ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, সেম ভাবে আপনাকে আরো একটা ইয়া দিছে হচ্ছে ইউজার বি। হ্যাঁ, ইউজার বি সেও আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে, কারণ দুইটাই তো পিপিএ ক্লায়েন্টের মাধ্যমে আপনাকে কানেক্ট করছে, তাই না? তো সেও কোম্পানির নামে দিছে আপনাকে, আপনার কোম্পানির নামে জিএনবিডি, আর তার পাসওয়ার্ডটা দিছে হচ্ছে সে 2 3 4 5। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা সে দিছে। এখন আপনাকে কি করতে হবে, এই দুইটা আপ স্ট্রিমের থেকে যে আপনি কানেক্টেড, সেই দুইটা আপ স্ট্রিম আপনাকে পিপিএ ক্লায়েন্ট আপনার রাউটারে কনফিগার করতে হবে। ঠিক আছে, এখানে আমরা কোনো আইপি টাইপি বসাই না, এই সেকশনে আমরা কোনো আইপি টাইপি বসাই না। ওকে, ওকে, এই সেকশনে আমাদের কোনো আইপি বসাইতে হবে। আমরা কি করব, আইপি ইন্টারফেস থেকে এখান থেকে চলে যাব হচ্ছে পিপিপিওই ক্লায়েন্ট নামে একটা অপশন আছে, দেখেন এখানে কই, এই যে পিপিপিওই ক্লায়েন্ট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমি ধরতেছি যে আমার এটা হচ্ছে ইউজারে, এটা হচ্ছে সামিট, এটা হচ্ছে ধরেন যে আপনার ইয়া ম্যাঙ্গো। ঠিক আছে, এটা হচ্ছে সামিট, এটা হচ্ছে ম্যাঙ্গো, ইউজার বি হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে সামিট। আচ্ছা, তাহলে লিখে দিই, এটা সামিট ম্যাঙ্গো, দুইটা আলাদা আলাদা আপ স্ট্রিম থেকে আপনি পিপিএ ক্লায়েন্টের মাধ্যমে আপনাকে লাইন দেওয়া হচ্ছে। তো এখন আমি কি করব, আমার সামিট আছে ইথার 1 এ কানেক্টেড, সো ইন্টারফেস থেকে ইথার 1 দেখাই দিলাম, আর এটা দিব আমি এখানে নাম দিব হচ্ছে সামিট পিপিপিওই ক্লায়েন্ট। এই যে ডায়াল আউট দেখতে পাচ্ছেন, এই ডায়াল আউটে যাব, যাওয়ার পরে ইউজারের এখানে হচ্ছে সামিট আমাকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা বসাবো। ইউজার নেম জিএমবিডি আর পাসওয়ার্ড 1 2 3 4 5। এই ইউজারের এখানে লিখবো ZEONBD আর পাসওয়ার্ডে লিখবো হচ্ছে আমি 1 2 3 দিলাম। এই যে ইউএসপিআর ডিএনএস এখানে টিক দিয়ে দিব, অ্যাড ডিফল্ট রাউটে টিক দিয়ে দিব, তাহলে ডিএনএস এবং ডিফল্ট রাউট সব অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, পাসওয়ার্ড তো মনে হয় 1 2 3 4 5 1 2 3 4 5। ঠিক আছে, আর এখান থেকে ডিসটেন্স এটা 1 থাকবে, আর চ্যাপ এবং প্যাপ এমএস চ্যাপ 1 সবগুলো টিক দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যাপ্লাই। এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে, এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে কারণ হচ্ছে আমার এই একটা রাউটারই মাত্র অন, আর সবগুলো কিন্তু অফ করে রাখছে, দেখছেন সব লাল হয়ে আছে, এই কারণে ডিসকানেক্ট দেখাচ্ছে। তো
এখন আমি কি করলাম, এটাকে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ওকে। তা আমার সাবমিট একটা কনফ্লিক্ট হয়ে গেল। সেম ভাবে আমি ইন্টারফেস থেকে যাবো এবার আমি আবার পিপিওই ক্লায়েন্টে, এই যে পিপিওই ক্লায়েন্ট, এখানে আসার পর এবার এখানে আমি লিখবো হচ্ছে ম্যাঙ্গো আন্ডারস্কোর, ম্যাঙ্গোই তো, হ্যাঁ, ম্যাঙ্গো আন্ডারস্কোর PPPOE আন্ডারস্কোর CLIENT ক্লায়েন্ট। সো এটাকে দেখাবো কি ইথার 2, কারণ ইথার 2 তে আমার ম্যাঙ্গো কানেক্টেড। ডায়াল আউটে যাব, ZEONBD, আর ম্যাঙ্গো আমাকে কি দিছে, ম্যাঙ্গো দিছে হচ্ছে পাসওয়ার্ড 2345, ঠিক আছে। এখান থেকে PRDNS এ টিক দিয়ে দিব, ডিফল্ট রাউটে টিক দিয়ে দিব, এবং 4টা প্রোটোকলে আমরা টিক দিয়ে দিব, অ্যাপ্লাই, ওকে। আমার 2টা পিপিএ ক্লায়েন্ট কনফিগারেশন শেষ। কেমন? এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে আমি একটু একটা করে রাউটারটা অন করি, ঠিক আছে। আমি রাউটারটা অন না করলে আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না। সামিটকে অন করি আর ম্যাঙ্গোরে অন করি, 2টা অন করলেই হচ্ছে, ওকে। তাহলে এগুলো অন হইতে থাক আস্তে আস্তে। আমরা কি করব, আমাদের এখানে ধরেন আমার টোটাল ইউজার আছে ধরেন হচ্ছে যে কত, এই প্রোটোকলটা একটু দেখেন, কানেক্টেড, ঠিক আছে। আপনার ইউজার আছে ধরেন 200, সাপোজ আপনার ইউজার আছে 200, ওকে। আপনি আপনার ল্যানে একটা আইপি অ্যাড্রেস ডিক্লেয়ার করছেন, এটা হচ্ছে 10.10.10.1/24, মানে কি এখানে 254টা আইপি। সো 254 থেকে কিন্তু আপনি আরামসে 200 জনকে কানেক্ট দিতে পারবেন। এইবার আমরা পিপিওই ক্লায়েন্টের ক্ষেত্রে লোড ব্যালেন্সিংটা একটু ডিফারেন্ট হয়। কি ডিফারেন্ট? আমি তো 2টা আলাদা আলাদা আইএসপি থেকে ব্যান্ডউইথ নিচ্ছি, তাই না? এই ক্ষেত্রে পিপিওই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, যে 2টো আলাদা আলাদা আইএসপি থেকে যখন পিপিওই ক্লায়েন্টের মাধ্যমে আপনি লোড ব্যালেন্সিং করবেন, তখন 2টো আলাদা আলাদা আপ স্ট্রিম থেকে সমান ব্যান্ডউইথ নিতে হবে। অর্থাৎ ক্লাস সামিট থেকে যদি আপনি 100 নেন, তো ম্যাঙ্গো থেকে আপনাকে 100 নিতে হবে, সমান সমান। কেন সমান সমান সেটা আমি বলি। এই যে আপনার টোটাল ইউজার আছে 200, তাই না? আমরা কি করি, এই 200 ইউজারকে আমরা ম্যানুয়ালি বন্টন করে দিই। কি বন্টন করি? যে 100 ইউজার বের হবে, আমার কার্সর করি, 100 ইউজার বের হবে ম্যাঙ্গো দিয়ে, আর 100 ইউজার বের হবে হচ্ছে সামিট দিয়ে। এই দুইটাকে আমরা ভাগ করে দিই। কিন্তু লোড ব্যালেন্সিং যখন আমরা করছি, এর আগের এটাও লোড ব্যালেন্সিং, কিন্তু আগে যখন লোড ব্যালেন্সিং করছি তখন কিন্তু আমরা কোনো ভাগ ট্যাগ করিনি। আমরা জাস্ট ব্যান্ডউইথটাকে রিসিভ করে ইউজার ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, মাইক্রোটিক বুঝছে কার কোন দিক দিয়ে বের করবে, টোটাল ব্যান্ডউইথ রিসিভ হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আমরা টোটাল ব্যান্ডউইথ রিসিভ করে ইউজারকে দিচ্ছি। আমরা কি দিচ্ছি? এটা সিস্টেম এরকম, পিপির মাধ্যমে সিস্টেম এরকম যে আপনার টোটাল ব্যান্ডউইথ কত, 200 MB, এই অ্যাপ স্ট্রিম থেকে নিচ্ছেন 100, এই অ্যাপ স্ট্রিম থেকে নিচ্ছেন 100। তাহলে আপনার টোটাল ইউজারকে কাউন্ট করে 2 ভাগ করবেন, মানে লোড ব্যালেন্স। ওই যে দাড়িপাল্লার মতো, দাড়িপাল্লার কি একদিকে বেশি হয়ে গেলে একদিকে বেশি ঝুলে পড়ে, ঠিক এরকম আপনার কেউ 200 ইউজার আপনি ভাগ করেন মাঝখান থেকে কত, 100। তাহলে 100 পাস করবেন সামিট দিয়ে, 100 পাস করবেন আম্বার আইডি দিয়ে, ঠিক আছে, ম্যাঙ্গো দিয়ে। তো এই ভাগটারে কিভাবে করে দেখেন, আইপি থেকে অ্যাড্রেস আসার পর আপনি যে এটা ডিক্লেয়ার করছেন, তাই না? এখানে কয়টা আইপি আছে? /24 এ 254টা আইপি আছে। আমি দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদেরকে ডিটেলস এগুলো বলছিলাম আইপি ইয়াটিয়া নিয়ে। এখানে টোটাল আছে 254টা। তাহলে আমার 100 করে ভাগ করতে হবে, তাই না? এই ব্লকটারে আমার 100 করে ভাগ করতে হবে। তাহলে 100 করে যদি ভাগ করি তাহলে সিআইডিআর চেঞ্জ হয়ে যাবে। 100 করে যদি ভাগ করি তাহলে সিআইডিআর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে দেখেন, আমার এখানে একটা ছবি আছে, এই ছবিটা আপনাদেরকে দিছি। এই যে এখানে দেখেন ইউজেবল আইপি 100 কত আছে, এই যে 126, এই 126 মানে /25। এই /25 এ আমরা ভাঙবো, এই যে এই /24 কে আমরা /25 এ ভাঙবো। কিভাবে ভাঙবো? আচ্ছা, /25 এর ভিতরে কয়টা আইপি? 128টা আইপি কিন্তু টোটাল, এই যে 128টা। তার ভিতর থেকে নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট কিন্তু বাদ যাবে, মনে আছে? নেটওয়ার্ক পার্ট এবং ব্রডকাস্ট পার্ট বাদ যাবে। 10.10.10.0/24 এটা হচ্ছে মেইন আইপি। সো এটা নেটওয়ার্ক পার্ট কত,
আমি যদি এটাকে ভাঙ্গি এখন যদি ভাঙ্গি 10.10.10.0 এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আর তাহলে আইপি শুরু হবে কত থেকে? 1 থেকে। 10.10.10.1 থেকে শুরু হচ্ছে। আর যেহেতু আমি এটাকে 100টা করে ভাঙতেছি, যেহেতু এখানে 100 নাই, এখানে আছে 128, তার মানে 25 সিআইডি আর আমার ভাঙতে হবে। তাহলে লাস্ট আইপি হবে হচ্ছে আপনার 10.10.10.127। না, এটা লাস্ট আইপি হবে হচ্ছে, আমি একটু দেখি, এটাকে যদি 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখেন আমার নেটওয়ার্ক পার্ট হচ্ছে 10.10.0, ঠিক আছে। আমার মিনিমাম অ্যাড্রেস মানে স্টার্ট হচ্ছে আইপি 10.1 থেকে, আর সর্বোচ্চ আমি যেতে পারবো 126 পর্যন্ত। কত পর্যন্ত? 126। আর তাহলে আমার ব্রডকাস্ট কত? ব্রডকাস্ট হচ্ছে 10.10.127। তাহলে আমি এই 0 আর 27 এই দুটো আমরা ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবো কত থেকে? 1 থেকে 126। তো এখানে আমার একটা ব্লক হইল, এখানে আমার একটা ব্লক হইল, ঠিক আছে। তাহলে এই ব্লকের নেটওয়ার্ক পার্ট কত? 10.10.0। তাহলে আর একটা ব্লক আমাকে করতে হবে, যেহেতু আমি দুইটা ইউজারকে মানে 2 ভাগ করব, /24 254 কে 2 ভাগ করব, তাহলে 127 তো ব্রডকাস্ট। তাহলে তার ঠিক এই ব্রডকাস্টের ঠিক পরের আইপিটাই কিন্তু নেটওয়ার্ক পার্ট। কত সেটা? 10.10.128, এটাই কিন্তু নেটওয়ার্ক পার্ট। তাহলে আইপি শুরু হচ্ছে কত থেকে? 10.10.10.129। লাস্ট আইপি কত? ব্লকটা মনে আপনি 24 দিবেন, 25 হবে না? আপনাকে কিন্তু এইখানে কিন্তু 24ই ডিক্লেয়ার করতে হবে, আচ্ছা, ঠিক আছে। আপনি যখন অ্যাড্রেস অ্যাড করবেন লোকালে, যখন ইথার 2 তে যখন অ্যাড্রেসটা অ্যাড করবেন, তখন কিন্তু আপনাকে এখানে 24ই দিতে হবে। এই 24 কে আমরা কি করব? ভিতরে ভিতরে ভাঙবো ম্যানুয়ালি, বাট এইখানে কিন্তু চেঞ্জ করা যাবে না। এইখানে 25 দেওয়া মানে কি? এইখানে 25 দেওয়া মানে হচ্ছে টোটাল 126টা ইউজার বুঝতে পারছি। না, এইখানে 24 দেওয়া মানে টোটাল 254। আর ম্যাঙ্গেলের ভিতরে যে আমরা হচ্ছে এটাকে ভাগ করে 100 করে দেবো, ঠিক আছে। আইপির ভিতরে আমরা টাচ করবো না। আইপি যেটা আমার যদি 2000 ইউজারও থাকে, তো এখানে 2000 এর যে ব্লকটা আছে সেই ব্লকটা ডিক্লেয়ার করলে করতে পারে, সমস্যা নেই। বা ধরেন যে আমার 1000 ইউজার, তো 1000 ইউজারের জন্য আপনি একটা ব্লক ডিক্লেয়ার করেন, কত? এই যে /22 ডিক্লেয়ার করেন। এই 22 কিন্তু এইখানে 22ই রাখতে হবে। ম্যাঙ্গেলে যে কি করতে হবে? আপনাকে 500 করে ভাগ করতে হবে। সেই 500 করে ভাগ করতে গেলে কত দেওয়া যেতে পারে সিআইডিআর? এই যে দেখেন /23, এটা কিন্তু ম্যাঙ্গেলে যে ভাঙতে হবে, এই এপিতে কিন্তু ভাঙলে হবে না। আইপি এখানে ঠিক থাকবে, ওকে। ঠিক আছে। আমার লাস্ট আইপি কত হচ্ছে দেখেন, আমি যদি 128 যদি আমার ইয়া হয়, নেটওয়ার্ক পার্ট হয় পরের পার্টের জন্য, পরের ব্লকের জন্য ক্যালকুলেট করি আবার 25 দিয়ে, দেখেন এই যে শুরু হচ্ছে কত? 129 থেকে, আর লাস্ট আইপি হচ্ছে 254, আর ব্রডকাস্ট পার্ট কত? 255, ঠিক আছে। তার মানে কিন্তু আমার দুইটা ব্লক কিন্তু এখানে ডিক্লেয়ার হয়ে গেল, দেখেন। আর ব্রডকাস্ট হচ্ছে 10.10.10.255। তাহলে 128 এটা আমি ইউজ করতে পারতেছি না, কারণ এটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক। আর 255 এটাকে ইউজ করতে পারতেছি না, কারণ এটা ব্রডকাস্ট। তাহলে এইখানে একটা ব্লক হলো কত? 10.129 থেকে 254, আর একটা ব্লক হলো হচ্ছে 10.1 থেকে 126। কারণ এটাকে আমি বসাই না একটু, ঠিক আছে। চলে যাবো আইপি থেকে ম্যাঙ্গেলের ভিতরে, সরি ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলে যাবো, অ্যাড বাটনে ক্লিক করব। এখন দেখেন এইখানে হচ্ছে আমরা ভাগ করব, ঠিক আছে। এটা প্রিঅর্ডিং থাকবে। এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখতেছেন না, এই ডেস্টিনেশন অ্যাড্রেসে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে গেলে আগে মাইক্রোটিক সেট আপ করতে হবে। আচ্ছা, আমি এমনি আপনাদের বুঝাই দিই, হ্যাঁ। সেটা হচ্ছে দেখেন, এই যে এখানে পিপি ক্লায়েন্ট কনফিগারেশন করছেন না, এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনি কি একটা আইপি পাবেন না? জি যখন কানেক্ট হবেন তখন একটা আইপি পাবেন না? জি। ম্যাঙ্গো থেকে যখন কানেক্ট হবেন তখন একটা আইপি পাবেন না? আইপি ছাড়া কানেক্ট হতে পারবেন?
কখনোই পারবেন না। আপনার ইউজাররা যখন কানেক্ট হয়, সেও কিন্তু আপনার পিপি সার্ভার থেকে যে প্যাকেজটা হচ্ছে সেই প্যাকেজের থেকে কিন্তু আইপি নিয়ে কানেক্ট হয়, তা আপনিও কিন্তু আইপি দিয়ে কানেক্ট হবেন, ঠিক আছে? তাহলে ধরেন আমি যদি এখন আবার এই রাউটারগুলো করতে যাই আইপি দিয়ে দেখাতে, তাহলে সবগুলো রাউটার পিপি সার্ভার ক্রিয়েট করে, ক্লায়েন্ট ক্রিয়েট করে তারপর আবার করতে হবে মেলা সময়। সো ধরেন যে সামিটের যে আইপিটা আপনি পিপি যখন কনফিগার মানে কানেক্ট হয়েছেন, তখন সামিটের থেকে আপনি এই আইপিটা পাইছেন, এই আইপিটা আপনি পাইছেন না, সরি এখানে 1 না, তো এখানে 2, এখানে 2, ঠিক আছে? আর আমবাড়ি থেকে ম্যাঙ্গো থেকে যখন কানেক্ট হয়েছেন তখন পাইছেন হচ্ছে এইটা। সাপোজ ধরেন ম্যাঙ্গো থেকে যখন পিপিই তে কানেক্ট হয়েছেন তখন পাইছেন এইটা, আর সামিট থেকে যখন কানেক্ট হয়েছেন তখন এআইপি দিয়ে কানেক্ট হয়েছে। তাহলে এটা আমি স্যাম্পল হিসেবে ধরলাম, হ্যাঁ। জেনুইনটা আপনারা যখন কানেক্ট হবেন তখন এখান থেকে নিয়ে নেবেন আইপি থেকে অ্যাড্রেসে মানে আইপিটা নিব কই থেকে? ওই নেবেন এই যে এখান থেকে, আমি বলি, ক্লায়েন্ট থেকে। এই যে ইন্টারফেস, দাঁড়াও বা স্ট্যাটাস থেকে নিতে হবে, তো স্ট্যাটাসের মধ্যে আইপি পাবেন। এই যে এখানে লোকাল এবং রিমোট অ্যাড্রেস শো করবে। লোকাল মানে হচ্ছে আপনি যেটাতে কানেক্ট হয়েছেন, আর রিমোটের ভিতরে হচ্ছে ওর গেটওয়েটা, ঠিক আছে? সামিটের গেটওয়েটা এখানে শো করবে, জাস্ট ডাবল ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাবেন হচ্ছে আইপি থেকে, ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেল অ্যাড বাটনে ক্লিক করবেন, প্রিঅর্ডিং থাকবে ডেস্টিনেশন অ্যাড্রেস। আপনি কি বলছেন? আমার উদ্দেশ্য কি, আমি আমার টোটাল ইউজারকে ভাগ করে অর্ধেক অর্ধেক করে, অর্ধেক একটা দিয়ে পাস করবো, অর্ধেক একটা দিয়ে পাস করবো। পিপি ক্লায়েন্টের আর একটা মেজর প্রবলেম কি জানেন? আচ্ছা, কোনো প্রবলেম নাই, দেখাই। তো ডেস্টিনেশন অ্যাড্রেসে ধরেন যে তাহলে হচ্ছে সামিটের আইপিটা আমি দিচ্ছি 192.168.168.2 সামিটের এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসের ভিতরে সামিটের না, এটা এই জায়গায় না, এটা হবে সোর্স অ্যাড্রেসে। সোর্স অ্যাড্রেসের এখানে কি দিবেন? এই যে ভাঙাভাঙি করলেন, এই যে ভাঙাভাঙি করলেন, এই ভাঙাভাঙির নেটওয়ার্ক পার্টগুলো সোর্স অ্যাড্রেসে দিবেন। এইটা একটা ভাঙছেন না 100 আইপি দিয়া, তাহলে এটা নেটওয়ার্ক পার্ট কত? 10.10.10.25। এই দেখেন সোর্স অ্যাড্রেসে এখানে দিব /25। তার মানে কি? তার মানে মূল হচ্ছে এইটা, মূল হচ্ছে এইটা। এইটার ভিতর থেকে মাইক্রোটিক কি করবে? এই যে /25 দেওয়ার কারণে এই মূল ব্লকের ভিতর থেকে সে টার্ম দিয়ে 100 আইপি বের করে ফেলবে। এটা মাইক্রোটিকের রেসপন্সিবিলিটি। আর ডেস্টিনেশন অ্যাড্রেসে আপনি এই ব্লকটাকে, এই 100টা ইউজারকে কোনটা দিয়ে বের করতে চাচ্ছেন? সামিট দিয়ে। তাহলে এখানে সামিটের আইপিটা দিবেন, আপনি যে সামিটের আইপিতে কানেক্টেড সেই আইপিটা এখানে দিয়ে দিবেন। 100 চলে যাবেন, এখান থেকে মার্ক রাউটিং, আর এইখানে দিবেন হচ্ছে সামিট, অ্যাপ্লাই, ওকে। তাহলে আপনার রইল কি? বাকি 100, এটার পিরিয়ডিক নেট ডেস্টিনেশন অ্যাড্রেস, বাকি 100 নেটওয়ার্ক পার্ট কত? নেটওয়ার্ক পার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগেরটা কিন্তু নাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেটওয়ার্ক পার্ট চেঞ্জ হয়ে কত হয়েছে? 128। এই কপি করেন। আশা করি ভাঙ্গাটা কারো সমস্যা নেই, আমি কিন্তু ভালো করে দেখাইছি আগের ক্লাসে। ডেস্টিনেশনের এই অর্ধেক, এখানে যে 100টা আছে, এই 100টাকে বের করবো হচ্ছে আমি কি দিয়ে? ম্যাঙ্গো দিয়ে। এই যে ম্যাঙ্গোর আইপি হচ্ছে এই ম্যাঙ্গোর আইপি 172.16.16.2। এই আইপিটা হচ্ছে আমি এখন এখানে দিয়ে দেবো 172.16.16.2। 100 যাব, মার্ক রাউটিং, এখান থেকে দেখাবো হচ্ছে ম্যাঙ্গো, অ্যাপ্লাই, ওকে, শেষ। ম্যাঙ্গেলের কাজ শেষ, দুইটা, অনলি দুইটা। এবার কি করব? বাকি কাজ শুরু করবো আইপি থেকে রাউটে যাব, অ্যাড বাটনে ক্লিক করব, এখানে প্রথমে দিব হচ্ছে সামিটেরটা, সামিটের আইপিটা দিলাম, মানে গেটওয়েটা দিব, গেটওয়ে। এখানে কিন্তু গেটওয়ে, সেই গেটওয়েটা কোথায় পাবেন? দেখাইছি কিন্তু একটু আগে, এই যে রিমোট অ্যাড্রেসের ভিতরে গেটওয়েটা পাবেন, সরি লোকাল অ্যাড্রেসের ভিতরে গেটওয়েটা পাবেন। রিমোটে হচ্ছে আপনার আইপিটা থাকবে, আপনি যেটাতে কানেক্টেড সেটা দিয়ে থাকে, সেটা কানেক্ট থাকবে, আর লোকালে হচ্ছে আপনি ওর গেটওয়েটা পাবেন সামিটের। তাহলে এখানে গেটওয়েটা দিয়ে দিবেন, চেক গেটওয়ে পিং দিবেন। এই যে রাউটিং মার্ক থেকে এই যে সামিট, এগুলো কিন্তু আগের গুলা, গত ক্লাসে, ঠিক আছে? এই যে সামিট মাত্র যেটা করলাম, সামিট দেখাই দিলাম এখানে, অ্যাপ্লাই, এটা আনরিচেবল কারণ কোনো কানেক্ট নাই,
আর একটা হচ্ছে আমি মেইন ক্লাসটা শেষ করি, তারপর সময় থাকলে আমি এটা দেখাই দিতেছি। আর একটা হচ্ছে 172 16 16 2 1, তাই না? তাহলে পিং এখান থেকে দেখাবো কি ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো অ্যাপ্লাই, ওকে। তো এখানে কি হলো আমার লোড ব্যালেন্সিং কমপ্লিট। আর ফেল ওভারের ক্ষেত্রে কি হবে? ফেল ওভারের ক্ষেত্রে তাই হবে আগেরটাই, 1 জাস্ট এখানে ডিস্টেন্সে 1, এই একটা ফেল ওভার 1, এখানে ডিস্টেন্সে 2, এই একটা ফেল ওভার, শেষ। এই হলো কনফিগারেশন, বুঝতে পারছি? এই হচ্ছে আপনার ইয়া দিয়ে কনফিগারেশন। আর আর চারটা যদি পিপিও হয় তাহলে সেম same। সেম সেম একই, চারটা দিয়ে করলে তখন আপনার যদি 200টা ইউজার থাকে তাহলে 50-50 করে ভাগ করে দিতে পারেন, 50-50 করে ভাগ করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এই যে /26 ইউজ করবেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, মানে আমি সামিট থেকে নিচ্ছি 100, ম্যাঙ্গো থেকে নিচ্ছি 100, তো আমি যেই মানে ক্লায়েন্ট গুলোকে আমি সামিটে কানেক্ট করতেছি, সামিট যখন ডাউন হয়ে যাচ্ছে তখন মানে পুরাটা আবার ম্যাঙ্গোর উপরে পুরো 200 হ্যাঁ ইয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে মনে করেন সামিট দিচ্ছি তাতে কিছু না। হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। এই ক্ষেত্রে কিন্তু তাতে কোনো ইয়া নাই, ওই যে ফেল ওভার করছি না, সব টার্ম দিয়ে আবার দিতে বের হয়ে যাবে। ভাগ করছি তাতে কি হয়েছে, যে অনেকটা ডাউন হয়ে যাবে, ফেল ওভার করার কারণে সব টার্ম দিয়ে যেটা আপ আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, আবার এই ক্ষেত্রে আরেকটা বিষয়, মনে করেন যে দুইটাই অ্যাপ আছে কিন্তু আমার একটাতে ক্লায়েন্ট কম আছে আর একটাতে ক্লায়েন্ট বেশি আছে, সেই ক্ষেত্রে কি ম্যাঙ্গোর ক্লায়েন্ট গুলো কি সামিট থেকে টানবে কিছু ব্যান্ডউইথ? না, টানবে না, যাকে যে ইয়েতে দিচ্ছেন সে এখানেই থাকবে। কারণ এই দেখেন কেন কেন টানবে বলেন, কোন কারণে টানবে? কারণ আপনি এইখানে সুন্দর করে আইপি ডেস্টিনেশন দেখাই দিচ্ছেন। জি জি জি। তো যতক্ষণ পর্যন্ত মাইক্রোটিক দেখবে যে ডেস্টিনেশনে রিচ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ইউজার গুলোকে কোথাও যেতে দিবে না। যখন দেখবে যে এই ইন্টারফেসটা এইটার আনরিচেবল, যখন এটা ডাউন হয়ে গেল আনরিচেবল, তখন কি করবে? ও ফেল ওভার কনফিগার করার কারণে এই ইউজার গুলোকে তখন ওই দিকে সুইচ করে দেবে, যেদিকে আপ থাকবে ওই দিকে সুইচ করে দেবে। যতক্ষণ পর্যন্ত রিচ করতে পারবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। যুক্তিটা বুঝাইতে পারছি, লজিকটা? জি জি জি। কিন্তু মানে এটা ওই সিস্টেমে করা যায় না, না পুরাটাই একটা মনে করেন যে 200 হয়ে গেল যেই সাইটেরই হোক ক্লায়েন্ট, মানে আমি এটা আসলে করা যায় কিনা আমি জানি না, আমি করে নেই কোনো সময়, সত্য কথা আমি অনেস্টলি করে নেই কোনো সময়। করা যায় কিনা এটা আমি জানি না, যে কিছু ইউজার এখান থেকে ভাগ করে নিয়ে আসবেন, আমার মনে হয় এটা পসিবল। কারণ আপনি এখানে সিআইডিআর দিয়ে ভাগ করে দিচ্ছেন, এখান থেকে সিআইডিআর দিয়ে ভাগ করে দেওয়া মানে এখানে ইউজার সে এই 100টা ইউজার সে কখনো বাইরে যেতে দিবে না, মার্কেটিং আপ থাকা পর্যন্ত কখনো বাইরে যেতে দিবে না। এটা তো জেনারেল লজিকে আমি দেখতে পাচ্ছি এটা। সো এইটারে এইখান থেকে আবার সিআইডিআর কে ব্রেক করে আনা, এটা আমার মনে হয় না ইম্পসিবল, আমার মনে হয় ইম্পসিবল এটা। কারণ সিআইডিআর কে ব্রেক করা ইম্পসিবল, সিআইডিআর মার্ক করে দিলেন, এটাকে ব্রেক করা ইম্পসিবল। তো মাইক্রোটিকের কাছে এটা এখন ফিক্সড আছে যে আমার 100 ইউজার আমার এটা দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? আপনি যদি ফেল ওভার না করেন তাহলে কি হবে? এইটা যখন ডাউন হয়ে যাবে এই ম্যাঙ্গো, তখন ইউজার কিন্তু নেট পাবে না। দেখা যাবে সামিট দিন যারা 100 কানেক্টেড তারা নেট পাচ্ছে, কিন্তু ম্যাঙ্গোর ইউজার গুলো নেট পাচ্ছে না। এই থাকলে কি হবে? যখনই দেখবে এটা আনরিচেবল তখনই সুইচ করে দিবে মাইক্রোটিক, তখন আর এই সিআরডিআর ও নিজের থেকে আনএক্টিভ করে দিবে, দিয়ে সব ওই দিক দিয়ে সুইচ করবে। এটা মাইক্রোটিক ইন্টারনাল ইস্যু, ঠিক আছে? এগুলো আমাদের এই প্রোগ্রাম আমাদের বোঝার ক্ষমতা আমাদের না, এগুলা ইন্টারনাল ইস্যু, ঠিক আছে? সো এইগুলো নিয়ে আমাদের দরকারও নেই এই সুইচিং মুইচিং। ভাই পিপি এর ক্ষেত্রে কি আপনার এই পুরোটা একসাথে রিসিভ করে 24 ব্লকের আইপি তে সার্ভে এরকম কোনো অপশন নেই? কিসের ক্ষেত্রে? মানে পিপি এর ক্ষেত্রে দেয় পুরো ব্যান্ডউইথটা দিয়ে একসাথে রিসিভ করে পুরো ব্লকটাতে দিবি এরকম অপশন নাই? না না, আপনাকে ভাগ করে দিতে হবে। আচ্ছা ভাই, ভাগ করে দিতে হবে। ভাই পিপিআইপিটা জানি ওটা তো প্রাইভেট থাকবে তাই না, মানে প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি নাকি পাবলিক আইপি ওটা আপনার তো দেখার বিষয় না, ওটা আপনার আপস্ট্রিম বুঝবে। এমন হতে পারে আপস্ট্রিম পাবলিক আইপি দিয়ে দিচ্ছে, হতে পারে না?
এখন যদি আমার 200 একটা আইডি হয় একটা ইয়ে থেকে, প্রাইভেট আইপি যদি দেয়ও আপনার টেনশনের কিছু নাই, কারণ হচ্ছে ওই প্রাইভেট আইপির এগেইনস্টে আমরা কি করতাম, পাবলিক আইপিকে রাউট করে রাখতাম। সো ওই প্রাইভেট আইপিটা শুধুমাত্র আমি আপনি বুঝতাম যে এটা প্রাইভেট আইপি, কিন্তু ইন্টারনেট বুঝতে এটা কোনো প্রাইভেট আইপি না, এটা পাবলিক আইপি, কারণ আমরা আইপি গুলোর সাথে রাউট করে রাখতাম। অনেক সময় দেখবেন আপনারা ফোন দিয়ে বলেন ভাই আমার এই সাইটে ঢুকতেছে না, আমার এই সাইটটাতে মোবাইল ডাটা দিয়ে ঢুকে কিন্তু আমার নেটওয়ার্ক থেকে ঢুকতেছে না, তখনই দেখবেন ফোন দেওয়ার পরে দেখবেন যে 20 মিনিট পর থেকে আবার ঢুকতেছে। কেন ঢুকতেছে? আমরা পাবলিক আইপি গুলো চেঞ্জ করে দিই, অনেক সময় পাবলিক আইপি গুলো ব্লক হয়ে যায়। তো আপনি যে পাবলিক আইপি দিয়ে বেরোচ্ছিলেন, ওই যে নেট কনফিগারেশন করাইছি যখন, আপনি যে পাবলিক দিয়ে বেরোইছিলেন, আমরা কি করি পাবলিকটাকে সুইচ করে দিই, সুইচ করে আমরা একটা পাবলিক দিই, আর আপনার পাবলিকটা অন্য অন্য কেউ একজনকে দিয়ে দিই। এগুলো হচ্ছে ইন্টারনাল ইস্যু, মানে ইস্যু, বুঝছেন?